সকাল সকাল গুড মর্নিং করে গল্প জমালাম ড্রিম ক্রুইজারের পাইলট বাপ্পাদার সাথে। আমার হাতে চা আর বাপ্পাদার হাতে স্টিয়ারিং, জমে গেল আড্ডাটা। গুড মর্নিং। আচ্ছা, এই ড্রিম ক্রুইজারের এক্সপেরিয়েন্স তুমি যদি একটু শেয়ার করো। ড্রিম ক্রুজারের এক্সপিরিয়েন্স হচ্ছে কোম্পানি লঞ্চ করে হচ্ছে 17 তারিখে আমাদের ইনোগ্রেশন হয়। তো আমাদের কোম্পানি প্রথমেই আসে 9600 SLX নিয়ে। ইস্ট ইন্ডিয়াতে ফার্স্ট SLX 9600 SLX ড্রিম ক্রুজারই নিয়ে আসে। আর প্যাসেঞ্জারদের ক্ষেত্রে যতটা ভালো ফেসিলিটি দেওয়া যায়, ড্রিম ক্রুজারের যে মালিক আছেন রাজু কুমার সিং, তিনি চেষ্টা করছেন যে আরও যাতে ভালো ফেসিলিটি দেওয়া যায়, যারা ট্রাভেল করবে তারা যাতে হ্যারাসমেন্ট যাতে না হয়। প্লাস একটা স্ন্যাক্সের ব্যবস্থা করেছে, নিশ্চয় সবাই জানে, দেখেছেন ভিডিওতে ড্রিম ক্রুজারের। কেএফসির সাথে আরও অনেক কিছু দিচ্ছে, যেটা মানুষ পাওয়ার পর আরও খুশি হচ্ছে। প্লাস আমাদের শিলিগুড়িতে এখন যেখানে বোর্ডিং হচ্ছে সেখানে বসার ব্যবস্থা, চার্জিংয়ের ব্যবস্থা, টয়লেটের ব্যবস্থা সবই করেছে, যাতে প্যাসেঞ্জার পাহাড় থেকে নামার পর 1-2 ঘন্টা যে হল্ট করে গাড়ি ধরার জন্য, যাতে তাদের অসুবিধা যাতে না হয় প্যাসেঞ্জারদের ক্ষেত্রে, সেটা ব্যবস্থা করেছে। মানে আমিও এখানে এক্সপিরিয়েন্স যাতে এখানে কাজ করছি, যে আমিও খুব হ্যাপি ফিল করি। কেন, প্যাসেঞ্জার যেখানে কমফোর্টেবল ফিল করে আমাকেও যেন সেখানে হ্যাপি ফিল মনে হয়, মানে ভালো লাগে যে না প্যাসেঞ্জার কমফোর্টেবল। আর প্যাসেঞ্জার কমফোর্টেবল থাকলে গাড়িতে ওঠার পর তাদের বিহেভিয়ারটাও ভালো থাকে। আমরা যদি প্রথম থেকে তাদের সঙ্গে একটা ভালো ফেসিলিটি না দিতে পারি, ভালো বিহেভিয়ার না রাখতে পারি, তারাও অবশ্যই নিশ্চয়ই ভালো বিহেভিয়ার করবে না আমাদের সাথে, খারাপ বিহেভিয়ারটাই হবে। তো যতটা পারে চেষ্টা করছে যাতে আরও ভালো ফেসিলিটি দেওয়া যায়। আর আমাদের নেক্সট ডিসেম্বরে এখন টয়লেটের খুব রিকোয়ারমেন্ট দেখছেন প্যাসেঞ্জারদের, টয়লেট আসছে। হ্যাঁ, ডিসেম্বরের মধ্যে ড্রিম ক্রুজারের টয়লেটওয়ালা পুরো যা পাওয়ার গাড়িতে সবই থাকবে ওই গাড়িতে মোটামুটি। তো আসুন ড্রিম ক্রুজারে ট্রাভেল করুন। আমার মনে হয় এক্সপিরিয়েন্স নেওয়া উচিত প্রত্যেকটা মানুষের। সবাই সব জায়গায় ট্রাভেল করে, আমি মনে করি নতুনের ছোঁয়া একটু নেওয়া উচিত। এটা তো ড্রিম ক্রুজারের এক্সপেরিয়েন্স। হ্যাঁ, হ্যাঁ। এবার একটুখানি তোমার এক্সপেরিয়েন্সের কথা বলি। যখন ফার্স্ট টাইম এই প্রফেশনটা এসেছিলে, ভালোবেসে এসেছিলে, আচ্ছা। হ্যাঁ, কারণ এই সিটটায় বসা তো মুখের কথা নয়, সেই সময় একটু এক্সপেরিয়েন্সটা বলো। মানে কোন সাহসে ভাবলে যে না এই প্রফেশনটা আমি এগিয়ে নিয়ে যাবো, এই প্রফেশনেই আমি আসবো? প্রথম এক্সপিরিয়েন্স আমার ভলভোর হচ্ছে রয়্যাল ক্রুজার থেকে। রয়্যাল ক্রুজার আমি মোটামুটি মিনিমাম 7 বছর থেকে 8 বছর চালাই। তারপর শ্যামলী পরিবহনও চালিয়েছি 7-8 বছর। ভলভো চালাতে খুবই ভালো লাগে। ভলভো একটা কমফোর্টেবল বাস, যারা ট্রাভেল করে তাদের পক্ষেও কমফোর্টেবল, আর যে ড্রাইভ করে তার পক্ষেও কমফোর্টেবল। যেমন দেখো রিল্যাক্সে গাড়ি চালাচ্ছি, খুব ভালো লাগে। এই আর কি, এই এক্সপিরিয়েন্সই। আর আস্তে আস্তে প্রফেশনাল এটাই বেছে নিলাম, বাবার ইয়েতেই ধরে